আপনাদেরকে আমি এই কথাটা অসংখ্যবার বলেছি যে ফেসবুকে রুগীর চাইতে ডাক্তার বেশি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু পোস্ট সামনে আসছে, যে পোস্টগুলো দেখার পর মনে হচ্ছে যে এগুলো নিয়ে আরো বেশি কথা বলা দরকার। রিসেন্টলি কিছু কিছু পোস্ট আসছে যে বলছে যে আমার এই পোস্টে কমেন্ট করলে আপনিও মনিটাইজেশন পেতে পারেন। মানে সে এমন ভাবে বলতেছে যে সেখানে কমেন্ট করলে হয়তোবা ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেবে। এটা হচ্ছে টোটালি ভুয়া এবং ফেক। আরো কিছু কমেন্ট আছে, যেমন বলছে আপনার রিচ এঙ্গেজমেন্ট কম, তাহলে এখানে কমেন্ট করুন, রিপ্লে কমেন্ট করুন, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে, মনিটাইজেশন পাবেন। এগুলো টোটালি হচ্ছে ফেক এবং এক ধরনের প্রতারণা। এতে করে লাভ কাদের হচ্ছে জানেন? লাভ হচ্ছে যারা এই ধরনের মিথ্যাচার করছে তাদের এঙ্গেজমেন্ট ঠিকই বাড়ছে, কিন্তু আপনার কিন্তু কোনো এঙ্গেজমেন্ট বাড়ছে না। বরঞ্চ এতে করে আপনার হচ্ছে কি মিসলিডিং ওয়ের মাধ্যমে আপনি যদি এখান থেকে ফলো আনার চেষ্টা করেন, লাইক আনার চেষ্টা করেন, সেক্ষেত্রে পরবর্তীতে ফেসবুক কিন্তু আপনাকে বিভিন্ন রকম রেস্ট্রিকশন দিয়ে দিবে। অলরেডি অনেকে মনিটাইজেশন চলে গেছে, অনেকে এইসব কারণে মনিটাইজেশন পাচ্ছেন না। তো যে কারণে এই যে মিথ্যাচার গুলো যে করা হয়, আমি জানি না তারা আসলে কেন করে। সামান্য কিছু কমেন্টের আশায় বা কিছু হয়তো বা শেয়ারের আশায় এই কাজগুলো করে থাকে। টোটালি ফেসবুক কখনো এমনটা বলে নাই যে অন্যের পোস্টে কমেন্ট করলে মনিটাইজেশন পাওয়া যাবে। ফেসবুক অফিসিয়ালি কি বলেছে যে আপনার পারফরমেন্সের উপরে মনিটাইজেশন দেবে। এখন কিন্তু ফেসবুকে ইনস্ট্রিম অ্যাড নেই, অ্যাডসন রিলস নেই, এখন কি আছে? কন্টেন্ট মনিটাইজেশন। কন্টেন্ট মনিটাইজেশনের শর্তটা কি? কোনো ধরনের শর্ত নাই, এটা হচ্ছে ইনভাইট অনলি প্রোগ্রাম। শুধুমাত্র আপনার যদি পারফরমেন্স ভালো হয়, যখন ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ দিবেন তখন লেখা কি আসে? পারফরমেন্স বেস্ট পে আউট, অর্থাৎ আপনার পারফরমেন্সের উপর ভিত্তি করে এই পে আউটটা দিচ্ছে। তার মানে আপনার কন্টেন্ট যদি ভালো হয়, কন্টেন্টে ভালো যদি আপনি রিচ নিয়ে আসতে পারেন, ভালো এঙ্গেজমেন্ট নিয়ে আসতে পারেন অর্গানিক ভাবে, আবারও বলছি অর্গানিক ভাবে, মিসলিডিং ওয়েতে না। অন্যের পোস্টে গিয়ে কখনো রিপ্লে কমেন্ট করবেন না, করলে কিন্তু এটা মিসলিডিং ওয়ে হবে এবং পরবর্তীতে এসব কারণে কিন্তু আপনি দীর্ঘদিন কাজ করবেন, কোনো ফলাফল পাবেন না। কাজে যারা এই ধরনের পোস্ট গুলো করছে তাদেরকে এড়িয়ে চলুন, সম্ভব হলে ব্লক করে দিন, কারণ তারা মিথ্যাচার করে আপনাদের কাছ থেকে জাস্ট কমেন্ট নিচ্ছে, লাভবান হচ্ছে তারা, আপনারা দিন শেষে কোনো রেজাল্ট পাচ্ছেন না। এই জন্য আজকে এই কথাগুলো বলেছি, কারণ এই কথাগুলো যদি না বলি, আপনারা যারা নতুন, আপনারা সঠিক গাইডলাইন পাচ্ছেন না। ম্যাক্সিমামই এমনই দেখেছি, আমার এখানে যারা এসেছে বিভিন্ন সময়ে মনিটাইজেশন পাচ্ছে না, তখন দেখি যে তারা কি করে, ফলোইংটা বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ প্রচুর পরিমাণে ফলো করে করে, ফলো ব্যাক টু ব্যাক করে করে তারা ফলোয়ার নিয়ে এসেছে। এর ফলে হচ্ছে কি একটা ট্রাফিক তৈরি হচ্ছে, যাদেরকে ফলো দিয়েছে তাদের কন্টেন্ট ঠিকঠাক দেখছে না। কন্টেন্ট ঠিকঠাক না দেখলে তাদের কন্টেন্ট যেমন তার টাইম লাইনে বা ফিরে রিচ করবে না, তেমনি তাদের কাছে তার কন্টেন্ট যাবে না। একটা ট্রাফিক জ্যামের মতো। আমি আপনাদেরকে বলি নাই, রাস্তায় যদি ট্রাফিক জ্যাম থাকে, জ্যাম যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। ফেসবুকেও তাই, হয়তোবা ফলো ব্যাক টু ব্যাক করে কিছু সময়ের জন্য প্রচুর ফলোয়ার দেখতে পাচ্ছেন, কিন্তু এগুলো কোনো কাজের না। আপনাদেরকে অর্গানিক ওয়েতে আসতে হবে। অর্গানিক ভাবে যখনই আপনি কাজ করবেন তখনই কিন্তু ফেসবুক আপনাকে নিজের থেকে মনিটাইজেশন দিয়ে দিবে, অর্থাৎ এর জন্য কোনো ভিউজ নাই। অনেকে বলে যে ফেসবুকে মনিটাইজেশন পেতে গেলে নাকি এখন 10,000 ফলোয়ার লাগবে, এতগুলো ওয়াচ টাইম লাগবে, মিলিয়ন হতে হবে, কন্টেন্ট ভাইরাল হতে হবে। এগুলো টোটালি ফেক। অলরেডি আপনারা দেখেছেন আমি 700 ফলোয়ার সেট আপ করে দিয়েছি, 400 ফলোয়ার সেট আপ করে দিয়েছি, 250-300 ফলোয়ার অনেককে সেট আপ করে দিয়েছি। রিসেন্টলি কিছু কিছু সেট আপ করেছি যেগুলো 1000, 1500, 1200 এরকম ফলোয়ার ছিল, তারপরে সেটা পেয়েছে। কারণ হচ্ছে তারা অর্গানিক ভাবে কাজ করছে। কাজে অর্গানিক ভাবে আপনারা 3 থেকে 4টা মাস কাজ করেন, ইনশাল্লাহ আপনারা ফলাফল ভালো পাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে পারলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয়। আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক ভুয়াইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট আমার নামে রয়েছে, আপনাদের ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকের পাসওয়ার্ড চাইতে পারে, ইমেল আইডি চাইতে পারে। এরা সবাই হচ্ছে প্রতারক। দেখা মাত্র রিপোর্ট করবেন, ব্লক করবেন, তাদের সাথে কোনো চ্যাটিং করবেন না। আমি কোনোভাবে কারোর সাথে চ্যাটিং করি না, কাউকে নক করি না, আমার ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছু নাই। সরাসরি আমার এখানে আসতে হবে। আমি কিন্তু ফোনেও কথা বলি না, সরাসরি আমার অফিসে এসে সেবা নিতে হবে। ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন, আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।